নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, 2021 সনের কোভিড-19 পরিস্থিতিতে তোমাদের যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে, দ্বিতীয় সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টে তোমাদেরকে স্বাগতম। এই অ্যাসাইনমেন্টটিতে তোমাদেরকে লিখতে বলা হয়েছে একটি জীবনী, মোট কথা একটি জীবনী লিখতে বলা হয়েছে, যেটাকে আমাকে ফ্যাক্ট ফাইল বলতে পারি, অর্থাৎ প্যারাগ্রাফ আকারে বা রচনা আকারে এটি লিখতে হবে তোমাদেরকে। যেখান থেকে তোমরা এই লেসনটি লিখবে সেই ইউনিটটি হচ্ছে 1। এখানে তোমরা দেখে নিতে পারো ইউনিট 1, ফাদার অফ দ্য নেশন। তো এই হচ্ছে আমাদের লেসন টাইটেল, ইউনিট টাইটেল। এবং এই ইউনিট থেকে তোমরা লেসন 1, 2, 3 এবং 4 এগুলো তোমরা পড়ে দেখতে পারো। এইখান থেকে তোমরা এই লেসনটি লিখবার যথেষ্ট উপাদান তোমরা পাবে। আজকে লেসনটি লিখবার অ্যাসাইনমেন্টটি লিখবার যথেষ্ট উপাদান তোমরা এখান থেকে পাবে। তো আমরা দেখি যে অ্যাসাইনমেন্টটাতে কি আছে। আমি একটু পড়ে তোমাদের শুনিয়ে দিই যে প্রিপেয়ার আ ফ্যাক্ট ফাইল। ফ্যাক্ট ফাইল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটা জীবনী, অর্থাৎ সেটি ব্যক্তি বস্তুর জীবনী হতে পারে। সেখানে তার যথেষ্ট তথ্যাদি থাকবে, সেখানে থাকতে পারে। আর তথ্যাদি দিতে গেলে চার্ট থাকতে পারে, টেবল থাকতে পারে, ছবি থাকতে পারে, ইত্যাদি এগুলো থাকতে হবে। তো বলছে প্রিপেয়ার আ ফ্যাক্ট ফাইল অন দ্য ফাদার অফ দ্য নেশন। জাতির জনকের উপরে একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে। আর নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে একটি ফ্যাক্ট ফাইল তোমাদেরকে তৈরি করতে হবে। তো ইউ ক্যান ইউজ ন্যারেটিভস, পিকচার্স, ইমেজেস, ইনফরমেশন, নিউজ পেপার্স, ক্লিপস অ্যাটসেট্রা টু সাপোর্ট ইউর অ্যাসাইনমেন্ট। তোমার অ্যাসাইনমেন্টের সমর্থনে তুমি এইগুলো ব্যবহার করতে পারো, অর্থাৎ পিকচার, ইমেজ এগুলো ব্যবহার করতে, ইনফরমেশন, নিউজ পেপার, ক্লিপস ব্যবহার করতে পারো। তো আমি মনে করি আজকের এই লেসনটির জন্য একটি ছবি, বঙ্গবন্ধুর একটি ছবি যথেষ্ট। এটুকু হলেই তোমাদের লেসনের এটা কাভার করে ফেলবে। তো লিখতে বলছে কি উইথ 180 to 200 ওয়ার্ডস, 180 থেকে 200 শব্দের মধ্যে। আসলে বঙ্গবন্ধু যে আইটেমগুলো দিয়েছে সেই আইটেমগুলো লিখতে গেলে কোনো মতেই এই 200 শব্দের মধ্যে লেখা সম্ভব নয়। তবে এই 200 শব্দ যেন আবার 2000, 4000 শব্দ না হয়ে যায়, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমি বাজারে অনেক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেখলাম, যারা কেউ 3000, 4000 শব্দ লিখে ফেলেছে, সেটাকে অ্যাসাইনমেন্ট বলা যাবে না। এই 200 শব্দের টার্গেট সেটা ফেল করেছে। তো আমি তোমাদেরকে চেষ্টা করব খুব কম করে 4 থেকে 500 শব্দের মধ্যে আমি এটা লিখে দেখাতে চেষ্টা করব। যদিও আমি বলেছি বাজারের অনেক অ্যাসাইনমেন্ট আছে সেগুলো 3000, 4000, 5000 ওয়ার্ডে লেখা, সেটা অ্যাসাইনমেন্ট হয় নাই। ওগুলো শুধু হয়েছে বিভিন্ন স্তর থেকে কপি পেস্ট করা। তবে আমি তোমাদের কপি পেস্ট করতে নিষেধ করি। তো আসো, আমাদের কি আমাদের এখানে থাকতে হবে, টপিক টাইটেল থাকতে হবে, একটি ইন্ট্রোডাকশন থাকবে, একটি ভূমিকা থাকবে, বডি ডেসক্রিপশন থাকবে। বডি ডেসক্রিপশনের মধ্যে বিভিন্ন প্যারা থাকতে পারে। তো বলছে নাম্বার অফ টাইটেল অফ প্যারাগ্রাফস মাই ভ্যারি ইন রাইটিং দ্য অ্যাসাইনমেন্ট। এটি লিখতে গেলে নাম্বার অফ টাইটেল, অর্থাৎ যে প্যারাগ্রাফের যে টাইটেলগুলো, অনেকগুলো একাধিক হতে পারে, আর 2টি হতে পারে, 3টি, 4টি, 5টি হতে পারে। অ্যান্ড লাস্ট অফ অল কনক্লুশন, তোমাকে একটি উপসংহার টানতে হবে। তো এই লেসনটিতে তুমি এক্সেলেন্ট পাবে কখন? কোহেশন অ্যান্ড কোহারেন্স আর প্রপারলি মেনটেন। যখন শব্দ চয়ন এবং বাক্যের যে কোহেশন, মিল, বাক্যের যে সংযোগ, একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের যে সামঞ্জস্যতা, সেটি থাকতে হবে। দ্য অ্যাসাইনমেন্ট হ্যাজ অ্যাটলিস্ট 10 কাইন্ডস অফ ইনফরমেশন। 10 ধরনের তথ্য থাকতে হবে। ভোকাবুলারি ইজ ভ্যারিড, ভোকাবুলারির ভিন্নতা থাকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড সাফিসিয়েন্ট, যথেষ্ট থাকতে হবে। এই হচ্ছে সঠিক এবং যথার্থ হতে হবে। তো এই হচ্ছে এক্সেলেন্ট বা অতি উত্তম পাওয়ার সিস্টেম। তো আসো আমরা লেসনটি শুরু করি দিই, আমাদের যথেষ্ট সময় নষ্ট করছি। তো এবার আমরা লেসনটিতে যাব। এই হচ্ছে আমাদের লেসন। তো এই লেসনটি যদি আমরা শুরু করে দিই, তো প্রথমে আমাদের কি আছে, আমাদের হেডিংটা বঙ্গবন্ধু দ্য ফাদার অফ দ্য নেশন। এই হচ্ছে আমাদের টাইটেল, এটি হচ্ছে লেসন টাইটেল। আমরা একটা ছবি ব্যবহার করেছি। তো এখন আমি তোমাদের লেসনটি দেখাবো। তো আমি মনে করি না যে এর বাংলা করবার দরকার আছে, জাস্ট আমি ইংলিশটা একটু রিডিং পড়ে দিই নাকি। তো আমি শুরু করি। ইন্ট্রোডাকশন, ভূমিকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফাদার অফ দ্য নেশন, ইজ আ বাংলাদেশি পলিটিক্যাল লিডার। হি ইজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য টাইটেল অফ বঙ্গবন্ধু দ্য ফ্রেন্ড অফ বেঙ্গল বাই দ্য পিপল অফ বাংলাদেশ। তাকে বাংলাদেশের লোকেদের দ্বারা তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। হি গেইনড আ ভাস্ট পপুলারিটি অ্যামাং অল ক্লাসেস অফ পিপল। সব শ্রেণীর লোকের মধ্যে তিনি বিশাল এক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আফটার 9 months ব্লাডশেড ওয়ার, 9 মাসের সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছিল ফ্রম দ্য অকুপাইড পাকিস্তানি সোলজার, সেই পাকিস্তানের সোলজারদের কাছ থেকে। অ্যান্ড আফটার দিস অ্যাচিভমেন্ট, এবং এই অর্জনের পরেই
হি ইজ নোন অ্যাজ জাতির পিতা অর জাতির জনক। তাকে বলা হতো জাতির পিতা বা জাতির জনক, যেহেতু তিনি একটি জাতি আমাদের উপহার দিয়েছিলেন। আর এই জাতির পিতা অর জাতির জনক বোথ মিনস ফাদার অফ দ্য নেশন, এর অর্থে হচ্ছে ফাদার অফ দ্য নেশন ইন ইংলিশ, আর বাংলায় বলি আমরা জাতির পিতা বা জাতির জনক। তো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন গেল। তো আমরা এখন একটা একটা করে আমাদের প্যারাগুলো দেখব। তো প্রথমটি আর্লি লাইফ, তার শুরুর জীবনটা সংক্ষেপে আমরা বলবো তার শুরুর জীবনটা। হি ওয়াজ বর্ন ইন 17 মার্চ 1920 in মিডল ক্লাস মুসলিম ফ্যামিলি অ্যাট টুঙ্গিপাড়া at in present গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। সরি, দিস উইল বি অ্যাট প্রেজেন্ট, তোমরা এইখানে একটু কারেকশন করে নাও, এখানে অ্যাট লিখতে হবে, আমি একটু ভুল লিখেছি। তিনি 17 মার্চ 1920 সালে একটি মধ্য শ্রেণীর মুসলিম পরিবারে টুঙ্গিপাড়াতে বর্তমান গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেন। হিজ প্যারেন্টস আর শেখ লুৎফর রহমান অ্যান্ড শায়রা খাতুন, তার পিতামাতা এই দুজন। হি ওয়াজ থার্ড চাইল্ড অফ হিজ প্যারেন্টস, তিনি ছিলেন পিতামাতার তৃতীয় সন্তান। ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ কল্ড খোকা, ছোটোবেলায় তাকে সবাই আদর করে খোকা ডাকতো। আমি বাংলা বলতে চেয়েছিলাম, তারপর এসে যাচ্ছে। এডুকেশন, তার শিক্ষা কী ছিল, এইটি আরেকটি প্যারা, কিন্তু আমি দুটি প্যারা একই ক্লিপে দিয়েছি। হি স্টার্টেড হিজ প্রাইমারি এডুকেশন ইন গোপালগঞ্জ পাবলিক স্কুল, গোপালগঞ্জ পাবলিক স্কুলে তিনি তার প্রাইমারি এডুকেশন শুরু করেছিলেন। অ্যান্ড দেন হি গট অ্যাডমিটেড ইন ক্লাস 4, তারপর চতুর্থ শ্রেণীতে ভর্তি হলেন ইন মাদারীপুর ইসলামিয়া হাই স্কুল, মাদারীপুরের ইসলামিয়া হাই স্কুলে তিনি ক্লাস 4-এ ভর্তি হয়েছিলেন। হি পাস্ট হিজ ম্যাট্রিকুলেশন, সেই সময় এটাকে আমরা আজকে যেটা এসএসসি বলি, সেই সময় এটি ছিল ম্যাট্রিকুলেশন। ইন 1942 1942 সালে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেছিলেন। 1942 অর্থাৎ 22 বছরে তিনি এসএসসি পাশ করেছিলেন। কারণ আছে, অ্যাট দ্য এজ অফ 22 22 বছরে তিনি এসএসসি পাশ করলেন, অর্থাৎ ম্যাট্রিকুলেশন পাশ করলেন। অ্যাজ হি হ্যাড টু স্টপ হিজ এডুকেশন, যেহেতু তাকে তার লেখাপড়া থামিয়ে দিতে হয়েছিল। ফর 4 ইয়ার্স, 4 বছরের মতো লেখাপড়া থামিয়ে দিতে হয়েছিল। ডিউ টু হিজ আই সার্জারি, তার চোখের অপারেশনের কারণে। উনি চোখ নিয়ে ভুগেছিলেন, খুব ভুগেছিলেন। 4 বছর উনি লেখাপড়া করতে পারেন নাই, যার ফলে তাকে 22 বছর বয়সে ম্যাট্রিকুলেশন পাস করতে হয়েছিল তাকে। লেটার হি পাসড ইন্টারমিডিয়েট অফ আর্টস অ্যান্ড বিএ ইন 1944 ফ্রম ইসলামিয়া কলেজ, তারপর ইসলামিয়া কলেজ থেকে তিনি একই কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট অফ আর্টস অর্থাৎ আইএ এবং বিএ পাস করলেন 1944 সালে। হি অ্যাডমিটেড ইন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ফর স্টাডিং ল পড়বার জন্য, আইন পড়বার জন্য তিনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন। কুডেন্ট ফিনিশ হিজ স্টাডি, কিন্তু তার লেখাপড়া শেষ করতে পারেন নাই। এখানে তোমরা একটু বাট বলে নিবা। বিকজ, কারণ হি ওয়াজ এক্সপেলড, তাকে ওখানে বহিষ্কৃত করা হয়েছিল। অন দ্য চার্জ অফ ইনসাইটিং দ্য 4th ক্লাস এমপ্লয়িজ, চতুর্থ শ্রেণীর কর্মচারী, অর্থাৎ আমাদের যে স্কুল কলেজে চতুর্থ শ্রেণীর কর্মচারী থাকে, তাদের পক্ষ নিয়ে তাদেরকে উৎসাহিত করবার জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে কি করা হয়েছিল, এক্সপেলড করা হয়েছিল। ওকে, আমরা তার পার্টি দেখব। সময় বেশি নিচ্ছে মানে বাংলা বলতে গিয়ে। পলিটিক্যাল ক্যারিয়ার, তার রাজনৈতিক জীবন। ওকে, হি গেইনড আ হিউজ পলিটিক্যাল সাকসেস ডিউরিং হিজ পলিটিক্যাল লাইফ, তার পলিটিক্যাল জীবনে তিনি বিশাল সফলতা অর্জন করেছিলেন। হি ইনভলভড হিমসেলফ ইন পলিটিক্স হোয়াইল হি ওয়াজ আ সেকেন্ডারি স্টুডেন্টস, যখন তিনি মাধ্যমিক স্কুলের ছাত্র ছিলেন তখন তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। ইন 1995 1995 সালে শেখ মুজিব ওয়াজ ইলেক্টেড আ মেম্বার অফ ইস্ট পাকিস্তান। দিস উইল বি 1955, সরি দিস উইল বি 1955, 1955। প্লিজ মেক এ কারেকশন হিয়ার, এখানে একটা কারেকশন করে নেব আমরা। ইন 1955 Sheikh Mujib was elected a member of East Pakistan Assembly and became a young minister of A.K. Fazlul Huq's United Front government. For many illegal charges of Pakistani government, he was imprisoned near about 13 years 482 days. তার মানে 13 বছরের বেশি সময় ধরে তাকে, প্রায় 13 বছর ধরে তাকে জেলখানায় থাকতে হয়েছিল তৎকালীন পাকিস্তান সরকারের অবৈধ অভিযোগের কারণে। তো আমরা এখানে কি বলেছিলাম, 1955 বলবে, 1955 লিখবে এখানে। ওকে, আমরা পরের লেসনটি দেখব, পরের প্যারাটি দেখব। 6 পয়েন্ট মুভমেন্ট, আমরা নিশ্চয়ই এটা 6 দফা আন্দোলনের কথা শুনেছি। 6 পয়েন্ট মুভমেন্ট অন দ্য 5th জানুয়ারি, এখানে 6 পয়েন্ট মুভমেন্ট আমি 2বার লিখেছি একটা কালি দিয়ে, তোমরা 2বার লিখবে না, তোমরা একবার মুছে দেবে। অন দ্য 5th জানুয়ারি অফ 1966 1966 সালে শেখ মুজিব প্রেজেন্টেড দ্য হিস্ট্রিক 6 পয়েন্ট মুভমেন্ট, সেই
ঐতিহাসিক 6 দফা আন্দোলন তিনি শুরু করেছিলেন টু গেইন দ্য পিপল সাপোর্ট ফর দ্য 6 পয়েন্ট মুভমেন্ট। এই 6 দফা আন্দোলনের সমর্থন পাওয়ার জন্য, লোকেদের সমর্থন পাওয়ার জন্য হি ভিজিটেড অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি, সারা দেশ তিনি দৌড়ে বেরিয়েছিলেন। সেভারাল টাইমস হি ওয়াজ অ্যারেস্টেড, বেশ কয়েকবার তাকে একজনে গ্রেপ্তার করা হয়েছিল। অ্যাটলিস্ট 8 টাইমস হি ওয়াজ অ্যারেস্টেড, অন্তত 8 বার তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অ্যান্ড ইমপ্রিজেন্ট, এবং তাকে কারাবন্দিও করা হয়েছিল। অ্যান্ড হি ওয়াজ ইমপ্রিজেন্ট, এবং তাকে কারাবন্দি থাকতে হয়েছিল নিয়ার অ্যাবাউট 3 ইয়ার্স ডিউরিং দিস মুভমেন্ট। এই মুভমেন্ট 6 দফা মুভমেন্টের কারণে তাকে প্রায় 3 বছর জেলে থাকতে হয়েছিল। নেক্সট প্যারা, জেনারেল ইলেকশন অ্যান্ড সিভিল ডিসঅবিডিয়েন্স, সেই অসহযোগ আন্দোলন, সাধারণ নির্বাচন এবং অসহযোগ আন্দোলন। ইন পাকিস্তান দ্য জেনারেল ইলেকশন ওয়াজ হেল্ড অন 7 ডিসেম্বর 1970, 1970 সালের 7 ডিসেম্বর সাধারণ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আন্ডার শেখ মুজিবস গাইডেন্স, শেখ মুজিবের তত্ত্বাবধানে আওয়ামী লীগ গেইনড আ ম্যাসিভ ভিক্টরি, বিশাল এক জয় পেল ইন দ্য provincial legislative, winning 298 seats in the ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় সংসদে তিনি 298টি প্রাদেশিক পরিষদের 298টি আসন পেয়ে তিনি এক বিশাল জয় অর্জন করেছিলেন। তারপর এটি হচ্ছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। অন March 7, শেখ মুজিব delivered his historic speech in রেসকোর্স ময়দান, দ্য প্রেজেন্ট সোহরাওয়ার্দী উদ্যান। 7 মার্চ 1971 সাল শেখ মুজিব ডেলিভার্ড হিজ হিস্টোরিক স্পিচ, তিনি তার ঐতিহাসিক বক্তব্য রাখলেন ইন রেসকোর্স ময়দানে দ্য প্রেজেন্ট সোহরাওয়ার্দী উদ্যান, বর্তমানে যেটাকে আমরা সোহরাওয়ার্দী উদ্যান বলি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই ছিল তার বাণী। ইন ফ্রন্ট অফ দ্য মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি এই ঘোষণা দিয়েছিলেন। পিপল স্টার্টেড গেটিং অল আউট প্রিপারেশন, লোকেরা সব ধরনের প্রস্তুতি শুরু করে দিল উইথ দ্য কল অফ শেখ মুজিবুর রহমানের ডাকে। দ্য পাকিস্তানে হায়না সোলজার্স, পাকিস্তানে হায়না সৈনিকেরা কী করলো, ফেল আপন দ্য আনআর্মড বাঙালিজ, নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়লো। অ্যাট মিড নাইট, সে মধ্যরাতে অফ 25 মার্চ 25 মার্চের মধ্যরাতে ঝাঁপিয়ে পড়লো। অ্যান্ড কিল থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোককে তারা হত্যা করলো, ইনক্লুডিং স্টুডেন্টস। আমরা সবাই জগন্নাথ হলের কথা জানি, সেখানে শত শত ছাত্রকে গুলি করে মারা হয়েছিল। ইনক্লুডিং স্টুডেন্টস, শত শত ছাত্র, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এডুকেশনিস্ট, এবং শিক্ষাবিদ যারা ছিলেন, বুদ্ধিজীবী যারা ছিলেন। বাট উইথ দ্য হেভি ব্লাডশেড অফ 30 মিলিয়নস অফ পিপল, 30 লক্ষ লোকের সেই ব্লাডশেড, অত্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়ে পড়ল। অন 16 ডিসেম্বর 1971, 1971 সালের 16 ডিসেম্বর, আফটার 9 মান্থস লিবারেশন ওয়ার, 9 মাসের মুক্তিযুদ্ধের পর। তারপর একটু আমরা দেখব ডেথ অফ গ্রেট লিডার, মহান নেতার মৃত্যু। 15 আগস্ট 1975, 1975 সালের 15 আগস্ট। দ্য বার্ডস আর সার্পিং, পাখিরা কিচিরমিচির করে ডাকছিল, ডিক্লেয়ারিং দ্য এন্ড অফ দ্য নাইট, রাত্রির শেষ ঘোষণা করবার জন্য। দ্য মজ্জিন ওয়াজ অ্যাবাউট টু কল ফর সালাত ফর ফজর প্রেয়ার, মজ্জিন তখন ফজরের নামাজের আজান দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। সাডেনলি সাম ডিরেইলড আর্মি অফিসার্স অফ বাংলাদেশ আর্মি, সেই সময় বাংলাদেশ সেনাবাহিনীর কিছু পথচ্যুত অফিসার মার্ডার্ড হিম অ্যান্ড অল অফ হিজ ফ্যামিলি মেম্বার্স, তাকে এবং তার সমস্ত পরিবারকে হত্যা করল। বঙ্গবন্ধু দ্য হিরোইক সান অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু বাংলাদেশের সে বীর সন্তান, জাতির জনক, স্লেভড ফরএভার, তার চিরদিনের জন্য ঘুমিয়ে থাকলো অ্যাট টুঙ্গিপাড়া এন্ড পিস শান্তিতে সেখানে ঘুমিয়ে থাকলো। কিপিং দ্য লাভ অফ বাঙালিজ ইন হিজ হার্ট, তার হৃদয়ে বাঙালির ভালোবাসা নিয়ে তিনি সেখানে চিরশায়িত থাকলেন। নাও দ্য ডে 15 আগস্ট, আজকের এই সময় 15ই আগস্ট, হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ন্যাশনাল মর্নিং ডে, এখন আমাদের এই 15ই আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। ফর রিমেম্বারিং দ্য নবলেস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট সান অফ দিস আর্থ, এই পৃথিবীর এই মাটির শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করবার জন্য। তো শেষে আমরা দেখব শুধু কনক্লুশনটা, 2 লাইনের আমরা একটা কনক্লুশন লিখব। Conclusion, some derailed army officers of Bangladesh Army has killed the heroic son of this earth, এই ধরনের এক বীরগাথা এক সন্তানকে কিছু পথচ্যুত আর্মি সেনাবাহিনীর কর্মকর্তা তাকে হত্যা করেছিল। হি ওয়াজ দ্য ভিকটিম অফ লোকাল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, তিনি ছিলেন স্থানীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। বাট হি উইল বি অ্যালাইভ ইন দ্য কোর অফ হার্ট,
অফ মিলিয়ন্স অফ বাঙালিজ, কিন্তু তিনি লক্ষ লক্ষ বাঙালির হৃদয়ের অন্তঃস্থলে অত্যন্ত গভীরে তিনি সবসময় জীবিত থাকবেন। দো হিজ প্রেজেন্স ইজ নট ভিজিবল অ্যামং আস, যদিও তার উপস্থিতি আমাদের মাঝে দেখা যায় না, কিন্তু তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। এই হচ্ছে আমাদের আজকের লেসন। তো আশা করি এই লেসনটা আমি যথেষ্ট ছোট করার চেষ্টা করেছি, 3000-5000 ওয়ার্ড আমি লিখি নাই। তো আশা করি সবাই এটি এনজয় করেছো এবং ভালো বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, এবং আমার এই লেসনটির সাথে থাকো, আমার চ্যানেলটির সাথে থাকো শুধুমাত্র ইংরেজি গ্রামার ক্লাসের জন্য, ইংরেজি অ্যাসাইনমেন্টের জন্য নয়। থ্যাংক ইউ টু অল।